হ্যালো এভরিওয়ান, আমি অনেক দিন পর লাইভে আসি, তারপর আমি ফেসবুকে লাইভই আসি না, অনেক দিন হয়ে গেছে। ভাবলাম আজকে লাইভে আসি, যেহেতু এত সুন্দরভাবে সেজে গেজে বসে আছি। বাই দ্য ওয়ে, আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যালো জান্নাতুল, হ্যালো পুতুল, নরেন পুতুল, কি অবস্থা? সবাই কেমন আছো? সবার দিনকাল কেমন যাচ্ছে? আমার মোটামুটি যাচ্ছে। আমরা কেন জানি বিয়ে খাইতে ইচ্ছা করতেছে অনেকদিন ধরে, বাট আমি আজকে যে আউটফিটটা পরে আছি না, এটা বিয়েতে বলো বা হচ্ছে এরকম ফাংশনের জন্য না একদম বেস্ট, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। ভাই আই আই লেন্সটা অনেক বেশি সুন্দর, এই লেন্সটা মানাইছে আমাকে অনেক। এই লেন্সটা আসলেই সুন্দর, অনেক সুন্দর লাগতেছে আমাকে। এটা রেখে দিতে হবে, এটা আরেকটা আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক সুন্দরভাবে আজকে মেকআপ করার ট্রাই করছি, অ্যান্ড আজকে আমি হাই ব্র্যান্ডের সব কিছু ইউজ করছি। লাইক ফাউন্ডেশন ছিল হচ্ছে ফ্যান্টি বিউটি, অ্যান্ড আমার হুডা বিউটির পাউডার ছিল, কি বলে, লুজ পাউডার, অ্যান্ড আমার ইভেন হচ্ছে ব্লাশার হচ্ছে রেয়ার বিউটির ব্লাশার, অ্যান্ড লিপস্টিক হচ্ছে ম্যাক। সো আমার এভরিথিং আজকে আমি একদম হাই ব্র্যান্ড দিয়ে করছি। জাস্ট আই লুকটা মরফির ছিল, লাইক মরফিতে এই আই লুকটা করছি। হ্যাঁ প্লিজ দাওয়াত দিও। এমনিতেও দেখলাম আশেপাশে আমার অনেক কি বলে ক্লাসমেটের বিয়ে হয়ে গেছে, এখন ভাল লাগে না ভাই, মন চাই একটু বিয়ে খাইতে। এত এত মানুষ বিয়ে করে, দাওয়াত দেয় না কেউ। কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। হাই হ্যালো শেখ সাব্বির, তুমি কি তোমার মার কথা বলছো? তোমার চোখগুলো আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ। লেন্সটা খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি না ভাবি নাই যে লেন্সটা ভালো লাগবে, আমি দেখে অনেকদিন ধরে দেখতেছি, ভাবতেছিলাম এটা পরলে হয়তো আমাকে অনেক ভূতের মতো লাগবে, বাট আজকে পরার পর দেখলাম না, এটা অনেক সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। চুল ছোট করার পর থেকে না কার্ল করতে পারিনি, কষ্টটা অনেক লাগে। আমি না কার্ল করতে অনেক পছন্দ করি চুলগুলো, তো কার্ল করতে পারতেছি না, এর জন্য খারাপ লাগতেছে অনেক। এমনিতে শর্ট চুলগুলো আমাকে ভালো লাগে, আমি যখন ওয়েস্টার্ন পরি না, আমাকে শর্ট চুলগুলো অনেক মানায়। আমার ছোটবেলা থেকে শর্ট চুলের অনেক বেশি শখ ছিল। এমন না যে কোরিয়ান কাউকে দেখে ভাল লাগছে না, ভাই ছোটবেলা থেকেই শখ। তোমার মেকআপের ভিডিও দিও। মেকআপের ভিডিও করছি, বাট আমি আই মেকআপের ভিডিও করতে ভুলে গেছি। মানে আমার আই লুকের সময় আমি এক এক জায়গায় থাকি, কোন জায়গায় আমি থাকি আমি নিজেও জানি না, সো ভিডিও করতেই ভুলে যাই। টিকটকে কোনো আর্নিং নেই, আপনার যে ব্র্যান্ডের কাজগুলো থাকে সেখান থেকে আর্নিং হয়। সো ব্র্যান্ডের কাজ, আপনার একটা ভালো ফলোয়ার থাকলে ব্র্যান্ডের কাজ পাবেন, অ্যান্ড হচ্ছে এইরকম ড্রেসের শ্যুট, যে দেন হচ্ছে রেস্টুরেন্ট প্রমোশন, এগুলো থেকে আর্নিং। যার চিন্তা ভাবনা সে যেরকম, তার কমেন্টও সেরকম থাকবে। সো আমি এখন বলবো যে যার চিন্তা যেরকম আছে সে সেরকম কমেন্ট করে। Someone sent start. Thank you so much, Mahfuzur Rahman. I like to ban these kinds of people, যাদের মার ঠিক ঠিকানা নাই। ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার শর্ট চুল অনেক ভালো লাগে, সত্যি বলতে আমার ছোটবেলা থেকে একদম আমি শর্ট চুলের পাগল। আমি প্রীতি জিন্তাকে দেখার পর থেকে না আমার শর্ট চুল পছন্দ।
তোমার ছোট ভাইকে একটু দেখাও। আমি না দেখাইতে পছন্দ করি না আমার যে ফ্যামিলি মেম্বার্স গুলো আছে তাদেরকে। প্রিটি লিটল বেবি, এই গানটা মনে পড়েছে প্রিটি লিটল বেবি বলে। তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মেহরিন। হাই হ্যালো, আমি খুবই শর্ট টাইমের জন্য আসছি, ভাবলাম একটা লাইভ করি যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো লাইভে আসে না। এটা হচ্ছে আমার ইয়ারিং। আমি এখানে একটা কানের ফোরাইছিলাম, বাট ওটা আমার আনফরচুনেটলি ইয়া করে দিতে হয়। দেখো এখানে বোঝা যাচ্ছে যেখানে ইয়া ছিল। সব কাইল্লা টাইল্লা কি সব। তোর কি, তোর বাপের টাকায় বড় হয়েছি নাকি তোর কি? মানে আমি বুঝি না, কাইল্লা কাইল্লা তোর সমস্যা কি? তুই সাদা হইলেই তুই, আমি তোর বাসায় আসতেছি নাকি তোর কিছু করতেছি? আমি আমার স্কিন টোন নিয়ে আমার প্রবলেম নেই, শালা আসছি আমার সাদা বিলাই। আর নাটক দেখলে বিরক্ত লাগে। না, আমার বিএফ মালয়েশিয়া আসতে পারে নাই বিকজ ও অনেক বেশি বিজি ছিল তার ওয়ার্ক নিয়ে। সো অবভিয়াসলি ওয়ার্কটাই আগে, যেহেতু ও জব করে, সো জবের মধ্যে চাইলেই আসা যায় না। বাট আই হোপ আমরা অন্য কোনোভাবে আবার আমরা দেখা করব। এখনো দেখা করি নাই, তো দেখা করব। যেহেতু সে ইন্ডিয়ান, সো চাইলেও আসতে পারতিছে না। পিম্পল হয় কেন? অ্যাকচুয়ালি এটা র্যাশেস উঠে, পিম্পল না। লাইক তুমি যখন রেজার ইউজ করো না তাহলে হচ্ছে একটু র্যাশেস উঠে, বাট এটা চলে যায় 2-3 দিন পর চলে যায়। চাইলে একটু বরফ ইউজ করতে পারো, একটু লাইক কাপড়ের ভেতরে দিয়ে বরফ একটু ইউজ করতে পারো, তাইলে ওই বাম্পসগুলো কমে যাবে। হাই ইয়াসিন রহমান। থ্যাংক ইউ সো মাচ তাপসী। আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস। আমি এরকম দেখতে ওইরকম দেখতে কোনো কিছু নিয়ে আমার রিগ্রেটস নাই ভাই, বিকজ আমাকে এভাবে মানুষ অনেক পছন্দ করে। আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ আমি অনেক কমপ্লিমেন্টস পাই আমার ফেসিয়াল স্ট্রাকচার নিয়ে, আমার স্কিন টোন নিয়ে, সব কিছু নিয়ে আমি অনেক কমপ্লিমেন্ট পাই। যেরকম আমি মালয়েশিয়াতে গিয়েছি, ইভেন তো একটা মালাই যে কিনা দেখতে অনেক সুন্দর, সাদা ফর্সা চকলেট বয়ের মতো, সেই ছেলে পর্যন্ত বলছে ইউ আর লাইক আ ল্যাটিনা গার্ল, অ্যাজ ইউ নো ল্যাটিনা গার্ল মানে কি। সো আমাকে সেভাবে কমপ্লিমেন্ট দিছে তারা। সো নাথিং এলস আই হ্যাভ টু সে। আমি আমার স্কিন টোন নিয়ে অনেক বেশি প্রাউড। মানে কিছু সাদা সাদা মহিলারাও থাকে যারা ইনসিকিউর থাকে, সেখানে আমার ইনসিকিউর কিছুই নাই। লাইক যেভাবে আমাকে সেখানে প্রেজেন্ট করা হয়েছে মালয়েশিয়াতে, আই এম সো স্পিচলেস, বিকজ আমাকে এইভাবে কখনো বাংলাদেশিরা ট্রিট করে না। বাংলাদেশিদের কাছে তো আমি কাইল্লা, কালটুস, আরও কত কি আল্লাহ জানে। সেখানে আমাকে মালয়েশিয়ানরা অনেক বেশি পছন্দ করছে, আমার স্কিন টোন। সো নাথিং এলস, জাস্ট তফাৎটা হচ্ছে মানুষের মধ্যেই, মানুষের মেন্টালিটির মধ্যে। সো বাংলাদেশের মেন্টালিটি মানুষের কাছে সাদা সাদা ভূত মানেই কি বলে, সাদা ভূত মানেই হচ্ছে তারা সুন্দর। বাট অ্যাকচুয়ালি মালয়েশিয়ার মানুষের কাছে সেটা না। মালয়েশিয়ার মানুষ দেখে অ্যাকচুয়ালি দেখতে কে সুন্দর, অ্যাকচুয়ালি কার ফেস স্ট্রাকচার সুন্দর, সেটাই তাদের কাছে মেইন। ভাইয়া হালা কি? হালা নাকি কালা বলতে চাচ্ছেন? কালা বলতে চাচ্ছেন তো ক্লিয়ারলি বলেন, কালা হালা কি ভাইয়া? যেরকম ফাতেমা আয়াত রায়সা তুমি দেখছো, তাই না? তুমি নিজেও দেখছো, আর কি বলবো। এটা অ্যাকচুয়ালি আমি আশা আশা না,
ওয়েট আ সেকেন্ড, আমি না ভুলে যাই ইয়ার নামটা, সেলুনের নামটা। ক্লাসি মেকওভার বাই আশা থেকে আমি করছি এটা। সো তোমরা চাইলে এখান থেকে করে নিতে পারো, ক্লাসি মেকওভার বাই আশা থেকে, এখান থেকে আমাকে করে দেওয়া হয়েছে, আমি নিজে করি নাই। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তাপসী। আই এম ফ্রম নোয়াখালী। নোয়াখালী বিভাগ চাই না এখন শুরু হয়েছে, নোয়াখালী তো কোনটা জানি শুরু হয়েছে, নোয়াখালী বিভাগ চাই। লুকস গুড উইদাউট মেকআপ, আই লুক গুড উইথ মেকআপ উইদাউট বোথ। আমার কাছে আমি যেভাবে আছি সেভাবেই সুন্দর। নেক্সট টাইম মালয়েশিয়া গেলে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ মেহরিন, থ্যাংক ইউ তন্নি। হ্যালো হুমায়রা জান্নাত। টু বি অনেস্ট, আমাকে এরকম অনেক মেসেজ করে আমার ইনস্টাগ্রামে, টিকটকে, অনেক মেসেজ আমি পাই যারা আমাকে বলে আপু আমি আগে ইনসিকিউর ছিলাম, বাট যখন থেকে আমি তোমাকে দেখি যে তুমি তোমার কনফিডেন্ট কিভাবে রাখো স্কিন টোন নিয়ে, সো আই ফিল লাইক আমি অ্যাটলিস্ট ইন্সপায়ার করছি তাদেরকে যে ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ নাইট ক্রিম, তুমি যেভাবে আছো সেভাবেই সুন্দর আছো। লাইক আমাকে বললাম অনেক বলে বইন তুই নাইট ক্রিম ইউজ কর, তুই এটা ইউজ কর, এটা ইউজ কর। ইভেন তো অফলাইনেও আমাকে অনেকেই বলে তুমি চাইলেই নাইট ক্রিমটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক আমার নিড। এখন এতটুকু সাদা করে বাকি সব কালার রাখার থেকে বেটার না সবকিছু একই সেম কালারে রাখা। সো আমার না ভালো লাগে না এসব। আমি যতই যাই হোক অ্যাটলিস্ট আমার স্কিনের মধ্যে এসব লাগে, স্কিন ক্যান্সার করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ নবনী। আমি ভ্লগ আমার এখনো ইউটিউব স্টার্ট হয় নাই, বাট আই হোপ আমি সুন করে ফেলবো। আমি নিজেও ভাবছিলাম যে আমার ইউটিউবটা খোলা দরকার, যেহেতু সবাই করে। কালা বান্দর তোমার কথা বলছো? সেম টু ইউ বাবা। ওয়ার ইউর হোম ডিস্ট্রিক্ট? আমি সাভারে বড় হয়েছি, সাভারে আমার সব। থ্যাংক ইউ সো মাচ লামিয়া। আমাকে অনেকেই বলে আমার এই স্কিন টোনে আমাকে ভালো লাগে, আমি যদি সাদা হইতাম আমাকে দেখতে ভালো লাগতো না। যে যেমন আছে সে সেভাবেই সুন্দর। অবশ্যই তাকে সাদা করলে হয়তো তাকে সুন্দর লাগতো না, বা তাকে কালো করলে হয়তো সুন্দর লাগতো না, এর জন্য এইভাবে বানানো হয়েছে সেই মানুষটাকে। সবার লাইফের একটা রুলস আছে তাই না, সেই রুলস অনুযায়ী। এখন আপনার যদি মনে হয়, মুসলিমে কেউ বলে নাই যে কি হ্যাঁ আপনি তাকে যে ফোর্স করেন, তাকে যে গালি দেন, গালি দিয়ে তাকে হচ্ছে জামা কাপড় ঠিক করান, সেখানে আমাকে ঠিক করতে যেতে আপনি আরো হচ্ছে কি বলে পাপ কামিয়ে ফেলতেছেন। লাইক আমাকে বলতেছেন গালি টালি অনেক ধরনের থাকে না, যাদের প্রস্টিটিউটদের যেই নামে ডাকা হয় সেই নামে ডেকে ডেকে আপনি আমাকে কথা বলছেন। এখন সেখানে যদি মনে করেন যে আপনি আমাকে ইসলামের পথে ডাকছেন, এটাকে ইসলামের পথে ডাকা বলে, তাহলে না সরি, আপনার আরো পাপ হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক আমার ড্রেস সেন্স এত খারাপ। আমি যতটুকু জানি আমি আগের থেকে এই টাইপের ড্রেস পরি। আমি জিন্স টি শার্ট একদম আগের থেকেই পরি। যখন আমি ইনফ্লুয়েন্সার জগতে ছিলাম না বা টিকটক জগতে ছিলাম না, তখন থেকে আমি টি শার্ট, ক্রপ টপ এগুলো আমি আগের থেকেই পরি। এখন তুমি চাইলেই তো একটা মানুষকে চেঞ্জ করতে পারবা না, সেটা তার উপর ডিপেন্ড করে। আর আমি কাউকে বলছি না যে আমার মতো ড্রেস পরতে। আমি যে এতটুকু ইনফ্লুয়েন্স করি মানুষকে যে নিজের কনফিডেন্টটাকে ধরে রাখো, তুমি যাই পরো বা যাই করো নিজের কনফিডেন্টটাকে ধরে রাখো, অ্যান্ড নিজের স্কিন টোনটাকে পছন্দ করো, এতটুকুই আমি ইনফ্লুয়েন্স করি। আমি কাউকে বলি না যে ওয়্যার শর্ট ড্রেসেস, আমি কোথাও মেনশন করি না এই জিনিসটা।
অ্যান্ড আমি কখনো হচ্ছে ওয়েস্টার্ন আউটফিটও প্রমোট করি না, আমি অলওয়েজ এরকম দেশি আউটফিটই প্রমোট করি। সো ইয়া, যদি আমি প্রমোটও করতাম ওয়েস্টার্ন আউটফিট তাহলে আপনি আমাকে বলতে পারতেন। থ্যাংক ইউ সো মাচ মিমি, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা চোপড়া তো এখন আগের থেকে না, তাও ডাস্কি আছে বাট এতটাও না। কাজল অ্যাকচুয়ালি বেশি করে ফেলছে, কাজল অনেক বেশি নিজেকে চেঞ্জ করে ফেলছে, লাইক ওর স্কিন টোন পুরাই চেঞ্জ, লাইক কি ছিল আর কি হয়ে গেছে। বাট আই ডোন্ট থিঙ্ক আমি করব, আমার মনে হয় না। আমার না একদমই শখ নাই যে স্কিন টোনটাকে চেঞ্জ করার, যেহেতু 21 বছর ধরে স্কিন টোন নিয়ে আছি, সো নিজেরও ইচ্ছে করে না যে আমি স্কিন টোনটাকে চেঞ্জ করি। আমি আমার স্কিন টোনকে অনেক পছন্দ করি। তোমার মেকআপ শেড, মেকআপ ভিডিও চাই। আচ্ছা ঠিক আছে, আমি দিব, বাট আমাকে প্লিজ কেউ কিছু বইলো না, আমার উপরে কেউ বইলো না যে কেন আই লুকই নাই, বিকজ আই লুকটাই মেইন থাকে একটা মেকআপ ইয়াতে, বাট আমার আই লুকটাই থাকবে না, আমি আই লুকটাই ভিডিও করতে ভুলে গেছি। আমার অ্যাকচুয়ালি আগে খারাপ লাগতো, বাট সামটাইমস আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এগুলো শেয়ার করি। আমার বয়ফ্রেন্ড অনেক ম্যাচিওর, আমার বয়ফ্রেন্ড অলওয়েজ বলে কি দরকার ভাই মানুষের এগুলাতে কান দেওয়ার, মানুষ তো কথা বলবে, এখন চাইলেও তো তুমি তাদেরকে স্টপ করতে পারবা না, এখন তাদের খেয়ে দিয়ে কাজ থাকে না, তাদের মনে হয় গালি দিলেই হয়তো ঠিক হয়ে গেছে, এখন কি করার, তুমি তোমার মতো আগায় যাও, তাদের গালিতে তো আর তোমার কিছু হচ্ছে না, না তোমার পা কেটে যাচ্ছে না তোমার হাত কেটে যাচ্ছে, তো তাদের গালিতে তোমার কি আসে যায়। এদের সেন্স অনেক খারাপ ভাই, তুমি চাইলেও তাদেরকে ঠিক করতে পারবে না, লাইক কেন তুমি যতই বলো না কেন, আল্লাহ টাল্লাহ জ্ঞান দাও না কেন, কিছুই কাজ করবে না। বাট যখনই একটা মানে ওর স্কিন টোনকে সেম করবে যেটা আল্লাহর বানানো, বাট যখনই একটা মানুষ শর্ট কিছু পরবে বা একটু একটু উগ্র থাকবে, সেই মানুষটাকে এসে এক গাদা কথা শোনাবে যে তুই না মুসলিম, তুই কেন এরকম করিস না। তাইলে তুমি নিজেই তো আল্লাহর বানানো ক্রিয়েটারকে, যে ক্রিয়েট করছে সেটাকেই তো তুমি খারাপ বলতেছো, তাহলে তুমি আবার এখানে এসে বলতেছো যে তুই মুসলিম, তুই কেন এই কাপড় পরছিস ওই পরছিস। আল্লাহ, আমি না বুঝি না, মাথার মধ্যে আমি আমি পাগলে আছি যে আল্লাহ কি বলে এরা, এখন এই কথা এখনই আবার ওই কথা। বিরক্ত লাগতেছে আমার, বিরক্ত লাগলে আমি ব্যান করে দিই, ব্যান। স্কিন টোন কিভাবে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয় আই ডোন্ট নো। ওই যে গ্লুটাথাই, গ্লুটাথাই কি জানি আরো কি যে নেয়, আই ডোন্ট নো গ্লুটাথাই আসলে কি ভালো কি না খারাপ, আমি ভাই এসব দরকার নাই, এখানে ইঞ্জেকশন দিয়ে নিব, পরে যদি ক্যান্সার ট্যান্সার হয়ে যায় কি দরকার। এমনিতেই মেয়েদের ক্যান্সার হওয়ার অনেক চান্সেস থাকে, ব্রেস্ট ক্যান্সার হয়, তারপর হচ্ছে কি জানি ক্যান্সার হয়, জরায়ুতে ক্যান্সার হয়, অনেক ক্যান্সার আছে ভাই মেয়েদের, তার মধ্যে আমি আবার গ্লুটাথাই নিয়ে যদি আরো ক্যান্সার বাড়াই, দরকার নাই। এটা অনেক আগের থেকেই তারা ন্যারো মাইন্ডের, এটা বলে লাভ নাই। না ভাই আমি কখনো চেঞ্জ হচ্ছি না, ইভেন দো আমার বয়ফ্রেন্ড, আমি যদি কখনো স্কিনে কোনো টাইপের হোয়াইটেনিং ক্রিম ইউজ করি, আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঝগড়া করবে তুই কেন করছিস, কারণ হি লাভ মাই স্কিন টোন, আমার থেকে বেশি ও অবজেস আমার স্কিন টোন নিয়ে, ও অলওয়েজ বলে তোমাকে এত সুন্দর লাগে তোমার স্কিন টোনের জন্য।
আমি গান গেতে পারি না, আমার ভয়েস খুবই খারাপ। আমি যে গান গাবো, আমি কখনো গান গাওয়ার ট্রাইও করি নাই, এত খারাপ। আমি জাস্ট শিনচ্যান গাই, বিকজ আমার মনে হয় আমার মতো বাজে ভয়েসের সাথে শিনচ্যানটাই যায়, ফানি ভয়েসের সাথে। আমার জানা নাই তাদের ক্যান্সার হয় কি না, বাট আমি বলবো দূরে থাকো, যত পারো এসব থেকে দূরে থাকো, মাচ বেটার। লাইফ একটা এনজয় করো, ঘুরো ফিরো সব করো, শুধু শুধু এইগুলা করার কি দরকার? যেই টাকা দিয়ে তুমি এগুলা নিচ্ছ, ওই টাকা দিয়ে তুমি আরো 2-3টা কান্ট্রি ঘুরতে পারবা। আর মাইন্ডটা কত পিস লাগে যখন তুমি ঘুরতে যাও না, তখন মাইন্ড এত পিস লাগে, এত ভালো লাগে। ওই তখন না ঘোরার পর থেকে যখন বাসায় আসে না, তখন কেমন জানি খালি খালি লাগে, কেমন জানি আজব একটা ফিল হয়, মনে হয় না ওইখানেই ভালো ছিলাম। আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না, সরি বাবা। আজান দিয়ে দিয়েছে, এখন আমি চলে যাব। তো থাকো, ফর নাও টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে ইনশাল্লাহ, বাই।